আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সফট আর টেস্টি তালের বড়া নিয়ে। খুবই ভালো লাগবে খেতে, আর গরম গরম তো দারুণ লাগবেই। আপনারা একবার যদি দেখে নেন তাহলে আপনারাও তৈরি করে ফেলতে পারবেন এইরকম সুন্দর টেস্টি আর সফট তালের বড়া। আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন তালের বড়া রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তালের বড়া তৈরি করার জন্য সবার প্রথম তালের পাল্প বার করে নিয়েছি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে তালের পাল্প খুব সহজ পদ্ধতিতে বার করা যায়। তবে যারা আবারও দেখতে চান তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি তাদের জন্য আবার একটা ভিডিও তৈরি করে দেব। এবারে এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম, একদম নর্মাল দুধ দিয়েছি। আর সুজি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি আপনারা যেরকম পছন্দ করবেন সেই রকমই চিনি ব্যবহার করবেন। এইবার তিনটে উপকরণ এইভাবে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবারে ময়দা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না একটা টাইট হয় ততক্ষণ ময়দা দিয়ে এইভাবে মাখিয়ে দিতে হবে। আমি হাত দিয়ে মাখাচ্ছি, চামচ দিয়ে অসুবিধা হচ্ছে। স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। কারণ এতটা পাতলা তো করা যাবে না, তাই জন্যে আবার একটু ময়দা দিয়ে দেব। এইভাবে যতক্ষণ একটা গাঢ় থিকনেস আসছে ততক্ষণ ময়দা দিয়ে এইভাবে মাখিয়ে যেতে হবে। কিন্তু খুব বেশি টাইট করে মাখবেন, আবার খুব ঢিলে যেন না হয়, তাহলে খুব বেশি যদি নরম থাকে তাহলেও ভালো বড়া হবে না। আর খুব টাইট হলে বড়া হবে কিন্তু শক্ত হয়ে যাবে। এটা নর্মাল মতন এইভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে ডেলা ডেলা না থাকে ময়দা। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা রেস্টের জন্য 10 মিনিট রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। খুব বেশি হিটে যদি বড়া ছাড়েন তাহলে পুড়ে যাবে তাড়াতাড়ি। একটু নর্মাল গরম হয়ে গেলেই বড়াগুলো এইভাবে একটা একটা করে তেলে ছেড়ে দিতে হবে। বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখুন, আর খুব টেস্টি হবে খেতে, দারুণই লাগবে। এইভাবে প্রত্যেকটা বড়া উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসটা বুঝে শুনে একটু কম বেশি করে বাড়িয়ে দেবেন। এইরকম ডিপ ব্রাউন করে আমি ভেজে নিলাম। একইভাবে বাকি যে তালের বড়াগুলো সমস্ত ভেজে আমি তুলে নিচ্ছি। সমস্ত বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। খুবই টেস্টি হয়েছে, দারুণ লাগবে খেতে। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো।
দেখুন কতটা সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে খুবই নরম হয়েছে। খুবই ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।